তা জব্বর, তুমি যেন কি একটা বলছিলে, এখন বিক্রিবাট্টা করে গেলে পয়সা করে কিছু পাবে তো? কিছু তো পাইতই। ওই তো মুনিশ এক তো কবে থেকে আমার আবাস ইঙ্গিতে কইতাছেন যে এই কর্তা যদি তার সমস্ত সম্পত্তি বিক্রি একটা করতো তাহলে আমি ন্যায্য দামে কিনা লইতাম। হ্যাঁ, তা তুমি ঠিকই পরামর্শ দিচ্ছ, কিন্তু জব্বর, আমাকে না একটু ঠাকুর জামাইয়ের সাথে কথা বলতে হবে। আর দেখো, আজকালকার দিনে কজনই বা এরকম ভালো পরামর্শ দেয় বলো? ওমা, এবার সেই কথা কেন বলো? কি কথা নূতন বউ? হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি মা, দাঁড়া দাঁড়া বলছি। হ্যাঁ, আমি না আর জব্বর, দেখো তোমরা যেমন তোমাদের মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা করো, তেমনি তো আমরাও আমাদের জামাইকে নিয়ে চিন্তা ভাবনা করি, তাই না? কি কইতেছেন আপনি যদি একটু খুইলা কন তো। হ্যাঁ বলছি, দেখো জব্বর, এখন তো আর কোনো কিছুই গোপন করার মতন নেই না। মানে আমরা তো সবই জানি যে তোমাদের মেয়ের সঙ্গে আমাদের জামাইয়ের একটা ভাবি, অহনার এইসব কথা তুইলা কি লাভ? আমার মাইয়া অহন তার জীবনখান অন্যভাবে গইরা নিছে। সোনা বাবাও শাদি কইরা তার জীবনখান তার মতন কইরা গইরা নিছে। অহন পুরান কথা তুইলা। হ্যাঁ, সবই মানলাম আমি না। দেখো, আমরা একটা অন্যরকম ভাবছি, কিন্তু ওরা মানে ওই ছেলে মেয়েরা, ওরা যদি তলায় তলায় কিছু করে তাহলে তো আপনি কি এই সকল কথা কইতে আমগো বাসায় আইছেন? ওই দেখো বাচ্চা জব্বর, তুমি মনে হয় আমার কথাটা রাগ করলে, তাই না বাচ্চা? না, বলছিলাম দেখো, ওরা তো দুজনেই এখন ঢাকা শহরে থাকে, এখন দুজনের সাথে দুজনের তো যোগাযোগ আছেই। ছোটবেলায় তো মানে ওই বুদ্ধি যদি ওরকমই, তাই বলছিলাম যে আমি কিন্তু তোমাদের মেয়ের কথা বলছি না, বলছিলাম মানে আমাদের জামাইয়ের কথা। দেখো, ও যদি তোমাদের মেয়েকে মানে প্রলোভন দেখিয়ে, না মানে ওই পুরুষ মানুষের মন না মতি, তাই বলছিলাম জব্বর, তুমি যদি তোমার মেয়ের খোঁজখানা একবার আমায় এনে দিতে তাহলে একটু নিশ্চিন্ত হতো আর কি। আপনি কি জানেন না আমার মাইয়া শাদি ঠিক হইয়া গেছে? শাহাবুদ্দিন সাহেবের ভাইপোর লগে। সবই জানি বাচ্চা, দেখো আমি তো তোমাদের মেয়ের দোষ দিচ্ছি না, আমি তো আমাদের জামাইয়ের কথা বলছি। শুনেন ভাবি, আপনার জামাই যদি এই কাম খান করে থাকে তাহলে আমি তার খবর লমু, মানে খবর আমি ঠিক পামুই। এই কাম সে কখনো করে নাই। এই কাম যদি হ্যাঁ কইরেই থাকে তার ফল হ্যাঁ পাইবই। তাই বলছিলাম কি বাচ্চা, তুমি আমাদের শেষবারের মতন একটা সুযোগ দিও, একটা। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার মেয়ে জামাইকে নিয়ে আমি এ দেশ থেকেই চলে যাব, কথা দিচ্ছি। তাই মাইয়া জামাইরে লইয়া সইরা গেলে তো হইব না, তাগরও বাঁচানোর ব্যবস্থা করতে হইব। আমি আপনারা কইতাছি, তাতে ভালো দাম পান এই ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা, আমিও তোমার সাথে একমত। তাহলে এখন আমরা আসি। মারে চল, বেলা যে গড়িয়ে যাচ্ছে মা, চল আসি। আমি না আসি গো।
মুখখান ভালো কইরা ঢাইকা রাখো বই, কেউ জানি দেখতে না পায়। এই যে তুমি কামে বাইর হইতেছো, আমার কেন জানি কি ডর লাগে, তোমারই কি কম। যতক্ষণ না ফিরে আইসো ততক্ষণ হাত পা পেটের ভেতর ঢুইকা রেখা বৈশা থাকো। আপা আমি তো আপনার কইলাম না আপা, আমি এখন নদীঘাটে যাবো, এই চলে আসুন। এখন কথা মনে রাখো বই, কেউ না কেউ তার দুই চক্ষু দিয়া তোমারে দেখতাছে। আপনি ভাইবেন না আপা, আমার কিছু হইব না। আচ্ছা আপনি আসুন তো, আপনার হাতটা মাথায় রাখেন। আমার পাগল মাইয়াটা কতবার কমু, কতবার কইলাম আমি তোমার লগে যাই, ওই পানির কলসিটা লইয়া যাইতাম, আমি পানি ভরতাম, সেই ফাঁকে তোর কাম সারা হইতো, এক লগে চইলা আইতাম। যামু আমি? না আপা, আপনি তখনও ভালো করে বন্দুকে চালাতে পারেন নাই, তাই তো আপনি নিয়ন যাইব না। আর তাছাড়া আমাদের তো সারবে না যাইতেছে, আপনি ভাইবেন না, আমাকে কিচ্ছু হইব না। আস্তে আস্তে কেডা? সেই সকল কথা তো জানা নেই আপা, তাই এইটুক শুনছি একজন ডাক্তার আসতেছেন, তিনি নিজের ইচ্ছায় মুক্তির মানুষকে পাশে দাঁড়ানোর লিগা ঔষধ পাঠাইতেছেন। এভাবে কত মানুষ অস্ত্র পাঠাইতেছেন, কেউ খাবার, কেউ ঔষধ। অসংখ্য সাধারণ মানুষের সহযোগিতা পাইতেছি বলেই তো আমরা এই যুদ্ধখানা আগে লয়ে যেতে পারছি। আচ্ছা বোন, এমন তো হইতে পারে কেউ ইচ্ছা কইরা ফান্দে ফালানোর লিগা তগো ডাকতাছে, নদীর ধারে গেলে তগো শ্বাস কইরা ফালাইব। লাগো এমনও তো হইতে পারে বোন। দয়া বাপ, মানুষের উপর সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে বাঁচুন কেমনে আপা? এই যুদ্ধখানি ভাব আগায় লইয়া যাবো কেমনে? কেউ না কেউর উপর তো বিশ্বাস করতেই হইব। আর তাছাড়া ঠিক খবর না পাইলে আমাকে উপর নির্দেশ আসতো না ঘাটি যাওয়ার। আপনি ভাইবেন না। আল্লাহ গো, আমার মাইয়াটারে দেখো আল্লাহ, আমার মাইয়াটারে তুমি বাঁচায় রাখো। আসছি আপা। তুমি তো ইয়ার চাবি না? হ্যাঁ সুলেখা, আমি তৈয়ার। তাইলে আসি আপা। আপা আপা আমি আপনারে কতবার না কইছি, কথা ক, আরে অহনো তো আইলো না, এদিকে তো রাইট হয়ে যাইতেছে। আসার কথা ছিল তো 6টার মধ্যে। বাবা, এদিকে রাইট হয়ে গেলে পথে কোন দিক দিয়ে যে বিপদ আইব কে জানে। শুনতেছেন তো পাশের গা গুলা কিরকম গোলাগুলির আওয়াজ শুনতে পাইতেছেন? হ্যাঁ শুনতেছি তো, কি করি কত? ফিরে যাবেন কথা?
ফিরে যাবেন? ফিরে যাবো? ঔষধগুলি লইয়া এলাম, ঔষধগুলি না দিয়া ফিরে যাবো? ঠিক কইছেন কথা, ওষুধগুলো তো খুব দরকার, খুব দরকার। আচ্ছা এইখানে খাড়াইতে কইছিল তো? কইছিল তো নদীর পূর্ব পারে। চারদিকে ওই যে ঘুটঘুটি অন্ধকার, চোখে তো কিছুই চাওয়ার হয় না। কোন দিক দিয়ে যে বিপদ আইব কে জানে। কার জানি পায়ের আওয়াজ। সাবধানে কথা, কেউ কিছু জিগাইলে কইবেন যে নামের লিগা খাড়া আছি। শাপলা ফুল। কুইরে ভাসে। কত্তা লগে দাদা। সরকারি ওর সিনা লাগে, যেন আমার কিরণওয়ালা কথা কয়ে উঠল। ঔষধ আনছি। হ্যাঁ দিয়া দেন। ফিরদৌসি যাও, তুমি তোমার গ্রামে যাও। পানির কলসখান ভইরা লই, তুমি বেশি সময় লইও না। আমাদের দেশের মায়ের যে এত সাহসী, এত স্বাবলম্বী হয়েছে, এরা দেখাই যে যাইতে পারতেছি, এর লিগায় জীবনটা ধন্য মানি। কথা একদিন আমারে আপনি পুত্রবধূ চোর বইলা সাইচা দিহা আপনি সম্মুখে হাজির করছিল। আর আপনারও সেদিন আমি কইতে পারি নাই যে আমি চোর না, বরং কইছিলাম আমি চুরি করছি। আজ আপনি আমার নিজের মুখে প্রশংসা করলেন কর্তা। এই যুদ্ধে সঙ্গী হইয়া এই আমার কম বড় পাওনা না। কেমন আছেন আপনার ভাইস্তা? কেমন আছেন আমার মায়? মা, কোন খাইতে টাইতে পাও তো ঠিক করে? হ্যাঁ ঔষধ মাগো, ঔষধগুলি লয়ে আসতে গিয়া খাবার কিছু লয়ে আসতে পারি নাই। এখন আমাকে খাদ্য, অস্ত্র আর ঔষধ। যুদ্ধের মাঠে যা লাগে। বাঁচে থাকো মা, এই যুদ্ধে তোমাকেই জয় হইব। তোমার নাম কি মা? নাম, পরিচয় কনের আইন নাই। বুঝছি। তাহলে আগাইবা? আসো 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 মা, বাঁচে থাকো, সাবধানে যাও মা।
আপনারাও সাবধানে যাইবেন, পথ ভালো না। ঔষধের এই ভার লইতে পারবা তো? পারুম কর্তা, তোমার পতাকা যারে দাও তারি বাহিবার দাও শকতি। আপনার ঔষধের বাক্স আপনি আমারে দিতেছেন, এই ভার বহন করা তো এক পবিত্র কর্তব্য আমার। তাইলে আওগাই। খারান, থাক 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 মা, থাক মা, পায়ে হাতে না। আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি আমার আশীর্বাদ করেন। আমরা যেন এই যুদ্ধে কথাই দেখেন। বাধা দিয়েন না, আপনার আশীর্বাদ আমার দরকার দাদা। কেয়া পাতার নৌকো ভাসে টলমল টলমল করে রে, পদ্মা ভাসে নয়ন জলে, গঙ্গা ভাসে হৃদ কোমলে, উথালি পাথালি রে। দাদা, দাদা কইলা তুমি আমারে? আপনি আমার দাদার বয়সেই হইবেন। দেখলেন, দেখলেন কথা, দেখলেন আমার মতো একটা নকরের পায়ে হাত দিয়া প্রণাম করবো। আপনি দেখলেন কথা, দেখলেন? দেখলাম কখন দেখলাম, দেখা আমার চক্ষু দুইখান জুড়াইয়া গেল রে। এরাই পারবো রে কদম, এরাই স্বাধীনতা লয়ে আনতে পারবো। সব রকম পরাধীনতা